আমার ভিতরে আসে না, আমার বুঝে এটা আসে না যে আমি এটা বুঝতে চেষ্টা করি বা আমি বুঝি যে এটা আল্লাহ বলেছেন কথা। কি ইব্রাহিম, কথাটা বুঝতে পেরেছো? আসে না। তো যেহেতু আসে না, তো এই মানুষের সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলবেন কেন? তবুও আশা তিনি ইলহাম করতে পারেন, তবুও আশা তিনি এই কিতাব যদি আমি পড়ি তাহলে কিতাবের ভেতর থেকে তিনি আমাকে কথা বলতে পারেন। আচ্ছা, এখন এরপরে সেকেন্ড থার্ড কন্ডিশনটা কি হয়? যদি কিতাবের কথা আমার বুঝে আসে, আমি যদি বুঝতে পারি, কিতাব পড়ে যদি কোনো বুঝের উৎপত্তি হয় আমার মনে, কিতাব পড়ে যদি কোনো বুঝের উৎপত্তি হয় আমার মনে, আর আমি যদি সেটা বুঝি, তাহলে সেটা আমি মনে করব যে স্বয়ং সৃষ্টিকর্তা আমার আগ্রহের উপরে আগ্রহকে স্বীকৃতি দিয়ে ফেরেশতা পাঠিয়েছেন বুঝটা দিয়ে যেতে। আমার আগ্রহ অনুযায়ী ফেরেশতা পাঠিয়েছেন বুঝটা দিয়ে যেতে। সেটা হলো থার্ড কন্ডিশন, আও ইউরসিলা রাসূলান। অথবা দিয়ে বলেছেন, একটা হলো ওহী, একটা হলো মিন ওয়ারাইল হিজাব, আর একটা হলো পাঠিয়ে দেন কোনো বার্তাবাহক বা কোনো বাহক, ফা ইউহিয়া বিইজনিহি, এবং সে ওহী করে যায় তার ইচ্ছা অনুযায়ী, মা ইয়াশাউ, যা তিনি ইচ্ছা করেছেন। মানে এই মুহূর্তে তিনি আমার জন্য যে বার্তা পাঠাবার ইচ্ছা করেছেন, যে বুঝটি দেওয়ার ইচ্ছা করেছেন, সে অনুযায়ী ফেরেশতা আমাকে বুঝটা দিয়ে যায়। বুঝলাম কি? তার মানে আমি কোরআনের যে বুঝটা পাচ্ছি, তার মানে এটা ওই হচ্ছে, এছাড়া তো আর কিছুই না। ফেরেশতারা দিয়ে যাচ্ছে, ফেরেশতারা দিয়ে যাচ্ছে। বুঝেছো? আবার তুমি মনে করো ওই ইলহাম হচ্ছে, তোমার মন সায় দিচ্ছে, ঠিক বুঝেছি, তখবিত লাহু কুলুবুহুম, এটাকে ওহী বলতে পারি। অথবা পর্দার আড়াল থেকে কিতাব পড়ে যে আমি সরাসরি বুঝতে পারলাম, এই বুঝটাও একটা মূল্য দিচ্ছেন আল্লাহ। যেমন আমি আরবি পড়ে যেভাবে বুঝবো, তুমি কি সেভাবে বুঝবা, তাহলে এটা আমাকে একটু অগ্রাধিকার দিয়েছেন আল্লাহ। না, আবার এটাই তো ভালো হতে পারে। হ্যাঁ, না না, সেটা বলছি কথাটা, যখন তুমি যখন প্র্যাকটিসে আসবা, তখন তো ওহির সাথে তোমার সম্পৃক্ত, তখন এই কথাগুলো উল্টে যাবে। অর্থাৎ ওহী হবে, তারপর তুমি আড়াল থেকে কিতাবে কি বলেছে সেটা তুমি ওই বাড়ি আমার সিস্টেম চালু হয়ে যাবে, তখন তো আমার কৃতজ্ঞতা শুরু হয়ে যাবে, আমি বুঝবো আর মনে করবো। হ্যাঁ, হ্যাঁ। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা। এবার আসো রূহের আর একটা লাস্ট আমরা আজকের কন্ডিশনটা দেখি। এভাবেই ওহী করলাম আমরা তোমার প্রতি একটি রূহ। মিন আমরিনা, আমাদের আদেশে। তাহলে কোরআন কি হয়ে দাঁড়ালো? অর্থাৎ এই যে আমার শেষ কন্ডিশন, ইউরসিলা রাসূলান ফা ইউহি, তাই না, বিইজনি রাব্বিহি বিইজনিহি মা ইয়াশা। এই যে তিনটি সিস্টেম আমার, শেষটাকে তুমি ধরে নাও, মুহাম্মদকে বলছেন, এভাবেই আমি ওহী করেছি তোমার প্রতি একটি রূহ। এটা কিভাবে নেব? দিবা, মারিয়ামের কাছে পাঠানো রূহ তামাসালা বাশারান সাওয়িয়ান, সে আকার ধারণ করেছিল তার জন্য, কথা বলছো, দৃশ্যমান এক মানব অস্তিত্বে। মুহাম্মাদের কাছে যে ওহী রূহ পাঠানো হলো, খেয়াল করবা, এখানে কিন্তু ওহী করা হয়েছে, ফেরেশতাদের গিয়ে পাঠানো হয়নি। এখানে আমরা প্রথমটাকে নেব, ইল্লা ওয়াহিয়ান,
তার মানে সরাসরি আল্লাহ যুক্ত হচ্ছেন, যেটা আমাদেরকে তিনি চাইতে শিখিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধু তোমার গোলামি করব, অতএব শুধু সরাসরি তোমার সাহায্য চাই। তো মোহাম্মদকে আল্লাহ সরাসরি সাহায্য করছেন, যে ইলহামের আকারে তিনি পাঠিয়েছেন একটা রূহ। খেয়াল করবা এবার শামিমা, ইলহাম করেছেন রূহ, আর সেখানে যে সেই রূহ আদেশের বোধ যখন আসে, কথা বলছে, সেটা আড়াল থেকে কথা বলা হয়, অবতীর্ণ করা হয় ফেরেশতাদের দ্বারা। মিন আমরিনা মা কুনতা তাদরি মা আল কিতাব, মা আল কিতাব, ছিলে না তুমি এমন যে তুমি জানতে কিতাব কি, ওয়ালা আল ঈমান, অতএব তুমি না জানতে ঈমান কি। তাহলে কিতাব না জানলে ঈমান জানা সম্ভব না। ঈমানের একটা ডেফিনিশন পাওয়া গেল। আরো আছে, আরো আছে, একইভাবে একই কথা আছে একেবারে। কিতাব ছাড়া ঈমানের বোঝাই সম্ভব না, ধারণা করাই সম্ভব না ঈমান কাকে বলে। এখন কিতাব জানার ক্ষেত্রে আপনি কে কতটা স্পিডে চলবেন, কে কতটা দৌড়াবেন, কে কতটা শ্রম দেবেন, সেটা তার তার ব্যাপার। তাহলে মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান, আল্লাহ ওহী করলেন একটি রূহ, যেটা তার আদেশ। বলছেন মোহাম্মদকে, আদেশটা কি ছিল? যে তুমি জানতে না যে তুই ঈমান কিতাব কাকে বলে, তুমি জানতে না ঈমান কাকে বলে। তাহলে এখন খেয়াল করবা, পার্থক্য করি মোহাম্মদের সাথে আমাদের সাথে। মোহাম্মদের সামনে কোনো কিতাব ছিল না, তারপরেও তিনি রূহ পাঠিয়ে বলছেন এটাই কিতাব। আমাদের সামনে, মরিয়মের সামনে বাশারের মতো দাঁড়ানো যে পুরুষ মানুষটা, আমাদের সামনে কিতাব আকারে লিখিত কিতাবখানা। তাদের কিতাব ছিল, পাওয়া গেল। হ্যাঁ, তাহলে আচ্ছা গেল কিতাব, অতএব ঈমান জানতাম না। তাহলে কিতাব জানলে আমি আমার ঈমান জানতে পারবো। এবার আমি বুঝতে পারলাম, যেমন সৌরভের তাৎক্ষণিক রিয়াকশন কি, যে এবার বোঝা গেল যে কিতাব না জানা না থাকলে ঈমান বোঝা যাবে না। এই যে বুঝ, এইটা ওহী। এবার আসো ওয়ালাকিন জাআলনাহু নূরান। এখন এখানে ওয়ালাকিনের ব্যাপারটাকে আমি ভিন্নভাবে তর্জমা করব, কিন্তু না, শুধু তাই নয়, এটাকে বরং আমরা বানিয়েছি একটি আলো। অর্থাৎ শুধু ভেতর থেকেই চালাবে না, চোখেও আলো দেবে। বোঝো, একমাত্র মানব অস্তিত্ব যার চোখ অন্ধকারে কিছু দেখে না, যার চোখে নিজস্ব আলো না হলে সে কিছু দেখতে পায় না, যার চোখে নিজস্ব কোনো আলো নেই, আলোহীন এই চোখটা। আলো আছে অন্তরে, অন্তরে আলো হলে চোখ দেখতে পায়। এখানে বাইরে বাতি জ্বললে চোখ দেখতে পায়। বাদ বাকি সমস্ত পশুরা সব, তাদের কাছে কোনো দিন রাত নেই, সব সমান। উল্টো টর্চ লাইট মারলে ওরা মারে দুইটা দিয়া। দেখো না, কুকুর বেড়ালের দিকে টর্চ লাইট মেরে দেখো, বলে উল্টা টর্চ মারে ওরা। হ্যাঁ, তাহলে ওয়ালাকিন জাআলনাহু নূরান। এবার আসো, নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, পরিচালিত করি আমরা এটা দিয়ে, তাই না, যাকে আমরা ইচ্ছা করি আমাদের বান্দাদের মধ্যে থেকে। এটা কিন্তু যে চায় তা না, নাহদি বিহি মান নাশা, একদম খাস, পুরোটা আল্লাহ হাতে রাখছে। একদম পরিচয় তোমার, তুমি এত গান্দা যে তোমার সাথে সরাসরি কথা বলার মতো অস্তিত্ব তুমি নাও। হ্যাঁ, আমি তারপরে তোমাকে ছেড়ে দেইনি, তাই না, ঘেন্নাও করি না তোমাকে। আমি এই সিস্টেমের মধ্যে তোমাকে তৈরি করেছি,
আমি হঠাৎ হঠাৎ তোমার ভিতরে ওহির চেতনা জাগিয়ে দিই, তারপরে তোমার সাথে আড়ালের আবডাল থেকে, কিতাবের আড়াল থেকে কথা বলি। এখন তুমি যদি এই সমস্ত চ্যাপ্টারগুলো এগিয়ে আসো, তাহলে আমি ফেরেশতা পাঠাবো তোমার কাছে, সে আমার ইচ্ছা মতো তোমার কাছে যা বার্তা পৌঁছাবার তা পৌঁছে দিয়ে যাবে। শুধু তাই নয়, তোমাকে এ আলো দিয়ে যাবে যে আসলে কিভাবে চলতে হয়, কারণ যেহেতু বিশ্বাস এসে গেছে। তো এই যে অন্তর্জগতে ফেরেশতাদের আনাগোনা, স্বয়ং সৃষ্টিকর্তার ওহী হওয়া, কে এই অপেক্ষায় বসে আছে? দিবাকর, কথা বলছো। এখন দেখো, একজন কবি যদি এই জায়গায় পর্যন্ত গিয়ে পৌঁছায় যে বসে আছি হে কবে শুনিব তোমার বাণী, তাহলে মানুষ তো এই জায়গায় যায়। মানে আমি এই উপমাগুলো আনি যে মানুষের আত্মচেতনা তো এখান পর্যন্ত যায়। আমরা এত বন্ধ কেন আমাদের? কারণ ধর্ম আমাদের চেতনাগুলোকে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, বুঝেছ তো? এই একজন মানুষ যদি চেতনাগতভাবে এই পর্যায়ে যেতে পারে, তাহলে আমরা নই কেন? আমাদের কাছে কিতাবের মতো থাকা সত্ত্বেও, এই কিতাব কি? এই কিতাব ওহী। এই কিতাব কি? এই কিতাব ঈমান। এই কিতাব কি? এই কিতাব সরাসরি আল্লাহ তার বার্তাবাহকের মাধ্যমে পাঠান। এই কিতাব কি? এই কিতাব ভালো। এত অবলম্বন থাকতেও ভিখারি আমরা, সবচেয়ে নিকৃষ্ট জাতি এখন পৃথিবীতে। বুঝো নাই? ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লা তাহদি। এবং যিনি পরিচালিত করছেন তাকে বলছেন, হ্যাঁ তুমি পরিচালিত করছো ইলা সিরাতিল মুস্তাকিম। হ্যাঁ, যাতে মানে মানুষের দিকে ডাকছো বা মানুষকে যে পরিচালিত করছো, তুমি নিজে পরিচালিত হচ্ছ, হ্যাঁ সঠিক পথের দিকেই তুমি চালাচ্ছ বটে। সিরাত আল্লাহ, সেই আল্লাহর পথ, আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সেই আল্লাহর পথ যিনি, যার ওই আকাশমণ্ডলী আর যার এই পৃথিবী সবকিছু তার। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। একটা নোটিশ তোমাকে করে দিই, এই হে মুহাম্মদ, যা কিছু এই কিতাব চর্চার পরে ঘটে, সেই রিপোর্টগুলো কিন্তু তার কাছে চলে যায়। এখানে আমাদের এই 3 ঘন্টা যাবৎ যে আমরা রূহকে বোঝার যে অনুশীলনীটা করলাম, চেষ্টাটা করলাম, এরপরে আমার তো দায়িত্ব ছিল পাঠ করার, দায়িত্ব ছিল বারবার করে পড়ার, পৌঁছে দেওয়ার। যারা যারা শুনলেন তারা কতটা কিভাবে এই টোটাল সাবজেক্টটাকে মনের মধ্যে ধারণ করবেন, বুঝতে চেষ্টা করবেন, কতটা অন্তর্মুখী হবেন, এই ব্যাপারগুলোর রিপোর্ট কিন্তু চলে গেছে তার কাছে। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।